আলাইকুম দর্শকবৃন্দ। আপনারা যারা কপি চাষ করেন তারা হয়তো আশরাফপুর নার্সারির নাম শুনেছেন। সেই আশরাফপুর নার্সারি নিয়ে আজকে আপনাদের সামনে ভিডিওতে দেখাচ্ছি, আপনারা দেখেন। এই নার্সারি হচ্ছে সেই আশরাফপুর, যে নামটা শুনেছেন আশরাফপুরের নার্সারি, সেই আশরাফপুরের নার্সারি এই ভিডিওতে আজকে আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে এখানে আমার অনেক চারা দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ওই যে ঘরগুলো, আরো আরো এখানে আরো এখানে অনেক চারা দিয়ে আছে। আরো আমার সাইডে নার্সারি আছে। এই যে আমার চারার উগ্রগতি বা চারাটা কেমন স্মার্ট, এই যে দেখতে পাচ্ছেন হয়তো। আশরাফপুর নার্সারিতে সবচেয়ে ভালো উন্নত মান চারা বাঁধাকপি, পাতাকপি, মানে অ্যাটাম সবকিছু জাতের পাওয়া যায়, সব রকম জাতের, ফুলকপি থেকে শুরু করে সব রকম জাতের কপির চারা ঠিক এরম গতির পাওয়া যায়। আপনারা অনেক হয়তো শুনেছেন যে আশরাফপুর নার্সারিতে কেমন চারা হয় না হয়, হয়তো আপনারা হয়তো এসে দেখেননি। তো ভিডিওর মাধ্যমে দেখেন, এসে যোগাযোগ করেন। যারা কপি চাষ করেন তারা অবশ্যই আশরাফপুর নার্সারিতে আসেন। এখানে এখানে আমি অল্প চারা তৈরি করিনি, হ্যাঁ, এখানে আমি আপনাদের জন্য লক্ষ লক্ষ চারা তৈরি করার ব্যবস্থা নিছি। আমার এদিকে আসেন, আমার চারা সব দেখেন। ওই যেমন ওগুলো তোলা মতো হয়েছে, এগুলো অনেক ছোট। তারপরে এই ঘরেগুলো তোলা, এগুলো তোলা। এখানে আমি 4-5 লক্ষ চারার প্রত্যেক মাসে মানে চাষিদের জন্য ব্যবস্থা করেছি, তৈরি করি চাষিদের দেবো, এমন একটা সিদ্ধান্ত আছে। আপনারা আসেন, আশরাফপুর দেখেন, আশরাফপুরে এসে নার্সারি দেখেন। আপনারা জানা অজানা চারা নেওয়ার চেয়েও মানে এসে দেখবেন, শুনবেন, চারা নেবেন, চারার পুষ্টি দেখবেন। এখানে কোনো ব্যবসায়িক মন মানসিকতা নিয়ে চারা তৈরি করা হয় না। এখানে চারা তৈরি করা হয় যথেষ্ট পরিমাণ, মানে যথেষ্ট পরিমাণ চাষিদের ফলাফল যাতে ভালো হয় সেই কারণে। এখানে দেখেন এই সাইডে আমার চারা আরও আছে, ওখানে নার্সারি আছে, ওখানে লক্ষ লক্ষ চারার ব্যবস্থা আছে। আপনারা এসে দেখেন। ইউটিউবে দেখি, ভিডিওতে দেখি কতটুকু দেখা যায়, সব তো আর দেখে পূরণ করা যায় না। হ্যাঁ, আমার শুধু এখানে না, আরো অন্যদিকে ও আশরাফপুর মুনাখালী পণ্যের যেতে, ওখানে একটা খালের উপরে নার্সারি আছে, ওখানেও 4-5 লক্ষ চারার ব্যবস্থা করা আছে। আপনারা যখন চাষ করেন, চাষিদের জন্য যে ব্যবস্থাটা করেছি, আপনারা আসেন, এসে দেখেন, শোনেন, চারা নেন। আর বিভিন্ন জায়গা থেকে আপনারা অর্ডারে চারা নিয়ে যেভাবে ঠকেন, হয়তো এখানে আসলে হয়তো এই ঠকা কাজটা হবে না। আপনারা চাষি, আপনারা তো সচেতন লোক, আপনারা তো চারা বীজ ফলাইতে পারেন, আপনারা কেন এইসব অবুঝ কাজ করবেন? আশরাফপুর নার্সারিতে আসেন, এসে দেখেন, চারা দেখেন, দেখি নেন। যাই হোক, আসেন। আমার ও নার্সারি দেখলেন, আবার এটা দেখেন, চাষিদের জন্য কি ব্যবস্থা করেছি আমি। আসেন, এই নার্সারি আমার, আমি অনেক চিন্তা ভাবনা করেছি যে চাষিদের আর যাতে বাইরে থেকে চারা না কিনতে হয়, আমার এলাকার চাষিরা আমার সাথে চারা কিনবে, এখানে দেখবে, শুনবে, ভালো উন্নত মানের চারা চাষিদের পছন্দ মতো, দেখা যাচ্ছে যে চারা তৈরি করে দেবো। আমার চারা করার সিস্টেম গুলো দেখেন শুধু। এই যে এখন বর্তমান ওই নার্সারিতে যেগুলো আছে সেগুলো আমি এখন বর্তমান বিক্রি হয়েছি। ওই নার্সারির পরে দেখাইছি, বিক্রি হওয়ার পরে কিছুদিনের ভিতরে আমার এগুলো এই নার্সারিতে, আবার এগুলো 2 নম্বর নার্সারিতে এগুলো আবার রেডি হবে। এই যে আমি সবকিছু ঘর করেছি। সামনে বছরে চিন্তা ভাবনা। এই যে দেখেন, আমি একটা নার্সারি থেকে আসলাম, সেটাও আমার নার্সারি। সেগুলো ওই নার্সারির চারাগুলো যেমন এখন বিক্রি হচ্ছে, হয়তো 10 থেকে 15 দিনের ভিতরে এই চারাগুলো বিক্রি হয়ে যাবে। আমার কাছে সবই অ্যাটামের চারা, তবে কিছু ফুলকপির চারা আছে,
একটু এদিকে আসেন, এদিকে আসেন। আমি সবই অ্যাটামের চারা দিছি, যেমন ফুলকপির চারা কিছু আছে। আহ, মানে আমাদের এলাকাতে অবশ্যই ফুলকপি চাষ একটু কম হয়, সেই কারণে আমি চারা এই ফুলকপির চারা আমি একটু কম দিই। তবে অবশ্যই সামনে বছর থেকে চেষ্টা করব যে আমি অনেক বেশি 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 করি, চাষিদের যত প্রয়োজন লাগে তত আমি চারা এমন ব্যবস্থাতেই মানে তৈরি করে দেবো যাতে চাষিরা কখনো না ঠকে। এই যে এটা হচ্ছে আপনার হোয়াইট ডোম যে ফুলকপিটা বলে, হোয়াইট ডোম ফুলকপির চারা। এর এক একটা ফুলের ওজন হবে আপনার 3 কেজি, 3 কেজি 2.5 কেজি, মানে নর্মালটাও হবে মানে 2 কেজি ওজনের ফুল হবে। মানে এত সুন্দর একটা জাত নতুন করে আমরা নিয়ে এসেছি। হুম। তারপর দেখাচ্ছি ওইটা যদি 10 দিন পরে বিক্রি হয়, এটা দেখাচ্ছি আর 5 দিন পরে বিক্রি করার মতো একটা ব্যবস্থা নিয়েছি, যে চাষিরা সব সময়তে যাতে এসে আমার কাছে ফেরত না যায়। হ্যাঁ, তার জন্য ঝড় বৃষ্টি মেঘলা যে কারণে চাষিদের চারা নষ্ট হয় বা হয়তো চারার ক্ষতি হয়, হয়তো অপুষ্ট হয়ে যায়, তবে আমার এখানে তেমন কোনো মানে সমস্যা হওয়ার মতো সম্ভাবনা নেই। তবে আপনি দেখেন এই ছোট চারার কি মজার টেম্পার, কত সুন্দর। মানে এইভাবেই টেম্পার দিয়ে চারা তৈরি করা হয়। আমি চারা বেচার জন্য কোনো দিয়ে মানে হাইমাই করিনি, কোনো ভিটামিন ব্যবহার করিনি। মানে আমার চারা আমি প্রয়োজনে 40 দিন বয়স তৈরি করি, তারপরে আমি এই চারাগুলো বিক্রি করার জন্য সিদ্ধান্ত নিই। আমি চাষিদের বলি বেড দেখাই, বেড দেখাই। আবার দেখেন ওইটার পরে আবার আমার 3 নম্বর এই নার্সারিতে যে 3 নম্বর ঘরটা আছে, সে ঘরের চারা এই যে আবার দেখাচ্ছি। এটা ওইটা হয়তো প্রথমটা যেটা দেখলাম ওটা 10 দিন বিক্রি হবে, তারপরেরটা হয়তো 2 নম্বর ঘরটা হয়তো 15 দিনের ভিতর বিক্রি হবে। এটা হয়তো আরো 20 দিন পরে যারা লাগাবে নামলা তৈরি তাদের জন্য এইসব ফুলকপি, এগুলো ফুলকপির চারা ছোটগুলো, এগুলো সব ফুলকপির চারা। 15 দিনের ভিতরে এই চারাগুলো রেডি হয়ে যাবে। 15-20 দিনের ভিতরে আবার এই চারাগুলো রেডি হয়ে যাবে। যাক, দর্শক যারা চাষি দর্শক আছেন, যারা এই কপি চাষ সম্পর্কে অনেক দক্ষতা আছে, তারা অবশ্যই আমার নার্সারিতে আসেন। আসলেই মানে আপনারা বুঝতে পারবেন, মানে তফাতে থেকে ভিডিওতে অনেক সময় অনেক রকম মানুষ ভুয়া তো দেখায় কিনা। তো তার জন্য আমার এলাকার যারা আছেন বা বাইরের এলাকায় থেকে শুরু করি, আমি এখানে চারা বিক্রি করি অর্ডারে নাই, অর্ডার চারা দেয়নি। অর্ডার দিলে যে চারা পাঠিয়ে দেবো তা না। আজ মানে একটা চাষি আসতে হবে, চারাটা পছন্দ করতে হবে। এখানে 10টা বেড আছে, তার ভিতরে যে বেডটা বলবে যে আমাকে এই বেডে থেকে চারাটা দিতে হবে, হ্যাঁ, যদি সিরিয়ালে তেমন চারা থাকে, তাকে আমি যেভাবে সে চাবে আমি সেইভাবে সেই বেডে থেকেই চারাটা দেবো। মানে তার এক কথাতে তার নামেই রেখে দেবো। তাই আবার দেখেন এই যে তো এগুলো তো চারা ছিল, তো দেখাচ্ছি এগুলো আবার নাম লাগিয়ে দিলাম। এখন বর্তমান অনেক অনেক সাইজের চারা আছে আমার কাছে। যে কোনো সময়তে আসলে একটা চাষি হয়তো ফিরে যাবে না। হ্যাঁ, মানে একটা চাষি ফিরে যাবে না। এই যে এগুলো আমি যে আপনারা জানেন যে গোবরের সার হয়তো জমিতে অনেক মিশালে বা মাঝে মাঝে মিশালে চারা ভালো হয়। আমি গোবরের সারে দেখেন অনেক তুলে রেখেছি। আমার এই জমিটা একটু বালি জমি বলি, দেখা যাচ্ছে আমি চারা তুলবো দেবো যাতে চারার গতিটা, চারার চেহারা পাটটা বা সুন্দর থাকে। একটা জমিতে যদি একটা মানুষের শরীরে যদি ভিটামিন না থাকে তাহলে তো চারা ভালো হবে না। তো ভিটামিন উপযুক্ত সার আমি তৈরি করবো, আমার চারা ভিটামিন উপযুক্ত তৈরি হবে। আর আমি শুধু ব্যবসার জন্য ব্যস্ত হইলে তো হবে না, তাই না? তো যাই হোক, আপনারা আমার এই নার্সারি দেখলেন শুরু থেকে শেষ পর্যন্ত, যতটুকু দেখাইতে পারলাম। আপনারা শুধু ভিডিওতে না, আপনারা আপনাদের যেগুলো পরিচিত যারা সব আছেন, মানে তাদেরকে আপনারা জানিয়ে দেবেন যে অমুক জায়গায় চারা পাওয়া যায়। আপনারা তাদের একটু হেল্প করবেন। আপনারা আপনাদের পরিচিত যারা আছে তাদের একটু সুবিধার জন্য একটু হেল্প করবেন, একটু জানিয়ে দেবেন। হ্যাঁ, যাই হোক, আমি এই যে বিভিন্ন দেশে থেকে চারা অর্ডার কিনে চারা এসে দেখি দেখাচ্ছি চাষিদের মন খারাপ হয়, তার জন্য আমি অনেক দিন থেকে
এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এই নার্সারিগুলো তৈরি করব। হুম। তো আপনারা দেখলেন হয়তো, আপনারা দেখলেন সবকিছু। এদিকে এদিকে মানে যেগুলো দেখানো দরকার সবকিছুই দেখালাম। তো যাই হোক, আপনারা আপনাদের যেগুলো পরিচিত মানুষ আছে তাদেরকে সব যে কোনো মাধ্যমে জানিয়ে দেবেন যে আশাপুর নার্সারিতে গেলে ভালো মানের চারা দেখে শুনে নেওয়া যাবে বা কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তো যাই হোক, আপনাদের এই বলে আমি আমার যতটুকু আপনাদের জন্য করেছি ততটুকু দেখালাম। এখন আপনারা আসেন, এসে দেখেন, দেখে শুনে চারা নেন।